ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। যস্য প্রসাদাদ ভগবত প্রসাদো, যস্য প্রসাদন্ন গতি কুতোপি, ধ্যায়ং স্তুবং তস্য যশস্তি সন্ধ্যা, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই। শ্রী নাম মহিমা প্রসঙ্গে আজকে আমরা কিছু আলোকপাত করব, কিছু আস্বাদন করব। শাস্ত্রে বললেন, কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াম যজতমখৈ, দাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরিকীর্তন। অর্থাৎ শাস্ত্রে বললেন, কৃতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়াম যজতমখৈ। সত্যযুগের বিধান কি ছিল? ধ্যান। ত্রেতার বিধান কি ছিল? যজ্ঞ। দাপরের বিধান ছিল পরিচর্যা, অর্চনা। আর কলিতে বিধান কি ছিল? হরিনাম। অর্থাৎ কলিতে বিধান একমাত্র হরিনাম। তার মানে কলিতে কিন্তু যাগযজ্ঞ করতে হবে না, কলির মানুষকে হরিনাম করতে হবে না, কিচ্ছু করার দরকার নেই কলির মানুষের। একমাত্র যদি কলির মানুষ হরিনাম করে, তাহলেই সত্যযুগের ধ্যানের যে ফল, সেটা এই যুগে হরিনামে মানুষ পাবে। ত্রেতা যুগে যজ্ঞের যে ফল, সেই ফল এবার হরিনামে পাবে। দাপরে পূজা অর্চনার যে ফল, কলিযুগের মানুষ হরিনাম পাবে। তাই কেবলমাত্র দুই বাহু তুলে হরিনাম সংকীর্তন করো, কলৌ তদ হরিকীর্তনা। এই যুগ ধর্মটা আমাদের জানালেন কে? কে জানালেন যে কলৌ তদ হরিকীর্তনাৎ, কলিযুগে এই যুগ ধর্ম একমাত্র হরিনাম? বললেন তিনি কে? কৃষ্ণবর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গ উপাস্ত্র পার্ষদম, যজ্ঞৈ সংকীর্তন প্রাজ্ঞৈ যজন্তি হি সুমেধসঃ। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে মহারাজ নিমির প্রশ্নে করভাজন ঋষি উত্তরে বললেন, শুনুন মহারাজ, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম, কলিযুগে এমন এক ভগবান আসবেন যিনি ত্বকের দ্বারা কালো হবেন না, ফর্সা হবেন, মুখে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলবেন, সাঙ্গ পাঙ্গ অস্ত্র নিয়ে আসবেন, এবং তার একমাত্র উপাসনা হবে যজ্ঞই সংকীর্তন প্রাজ্ঞই। সংকীর্তন যজ্ঞ, হরিনাম যজ্ঞই একমাত্র তার উপাসনা হবে। অন্য কোনো দিক দিয়ে তাকে উপাসনা করা যাবে না, তাকে পূজা করা যাবে না। তাকে পূজা করার একটাই উপায় কি? হরিনাম যজ্ঞ। তাহলে এই হরিনাম যজ্ঞ প্রথম কোথায় হয়েছিল? কলিযুগে এই হরিনাম যজ্ঞ প্রথম কোথায় হলো? বললেন, কলিযুগে এই প্রথম হরিনাম যজ্ঞ হলো অদ্বৈত মন্দিরে। পদে আছে, পদে লেখা আছে, অধিবাসের পদে, একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে বসি, করিলেন মহোৎসবের বিচার। কিভাবে? শুনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেতা, সংকীর্তনের আজি কর অধিবাস। অর্থাৎ অদ্বৈত মন্দিরে প্রথম এই সংকীর্তন রূপী যজ্ঞের আয়োজন করলেন। বললেন, এই সংকীর্তন রূপী যজ্ঞে কাকে কাকে প্রয়োজন? বললেন, এই সংকীর্তন রূপী যজ্ঞে একমাত্র প্রয়োজন কাকে? বৈষ্ণবকে প্রয়োজন। আর কাকে প্রয়োজন?
নামকে প্রয়োজন, নাম এবং বৈষ্ণব অর্থাৎ গুরু সাধু ভক্ত। তাই বললেন শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেথা। তাই বললেন বৈষ্ণবদের নিয়ে এসো, নাহলে মহোৎসব হবে না। কেন বৈষ্ণবদের আনতে হবে? কি কারণ বৈষ্ণবদের আনতে হবে? কেন কারণ? বললেন ভগবানের যে জিনিসটা প্রিয় সেটা বৈষ্ণবদের কাছে ছাড়া, কৃষ্ণ ভক্তের কাছে ছাড়া, বৈষ্ণব গুরুর কাছে ছাড়া কোথাও মিলবে না। কিটা? বললেন ভক্তি সন্দেশ। বললেন ওই কারিগর ময়রার কাছে যতক্ষণ না পৌঁছে দিচ্ছে ততক্ষণ তুমি সন্দেশটা পাবে না। ঠিক তেমনি ভগবানের কাছে আছে কি? কৃপা। আর সেই কৃপাটাকে গ্যাস কড়াই খুন্তিতে জাল দিয়ে সেই কৃপারূপী সন্দেশ ছানা চিনি, সেই ছানা চিনিকে জাল দিয়ে ভালো করে কড়াই নেড়ে নেড়ে যখন উত্তম ভক্তি সন্দেশ তৈরি করলো সাধক, তার সাধনের ভজনের আগুন দিয়ে সেই ভক্তি সন্দেশ এবার কারা খাবে? ভগবান খাবেন, ভগবান আস্বাদন করবে। তাই বললেন শোনো বৈষ্ণবদের নিয়ে এসো, না হলে মহোৎসব হবে না। তাহলে ভগবান চিন্তা করলেন আমাকে ডাকবার জন্য, আমাকে ভজন করবার জন্য কাদের প্রয়োজন? বৈষ্ণবদের, কৃষ্ণ ভক্তকে প্রয়োজন। তাহলে আমার গুরুত্ব কোথায়? আমার গুরুত্ব এখানে কোথায়? কি এমন আছে কৃষ্ণ ভক্তের মধ্যে? আমার ভক্ততে কি এমন আছে যা আমার মধ্যে নাই? প্রভু তখন অনুভব করলেন একমাত্র আমার ভক্তের মধ্যে ভক্তি আছে যেটা আমার মধ্যে নাই। আমার মধ্যে কিন্তু ভক্তি নাই। অর্থাৎ পদ্মফুল ফুটে আছে, পদ্মফুল ভাবে রোজ এসে মধুমক্ষী ওই মৌমাছি ভ্রমর এসে আমার বুকে খেলা করে, না কি করে মুখ দিয়ে নিয়ে যায়, কেন এসে কেন নিয়ে যায়? তাহলে আমার মধ্যে এমন কি আছে যেটা ওই ভ্রমর এসে নিয়ে যায়, যেটা আমি পারি না? বললেন ওহে পদ্মফুল, তোমার বুকেই তো বহু ভরা মধু আছে, আর পদ্ম, এই পদ্মের মধ্যে সেই ভ্রমর এসে কি করে? সেই মধু পান করে চলে যায়, তাই তো? কিন্তু পদ্মের মধুটা কি খাওয়ার উপযুক্ত? সেই পদ্মের মধু যখন ভ্রমর মৌমাছি তুলে নিয়ে গিয়ে সে আবার উদ্গার করে তার চাকের মধ্যে রাখে, সেই মধুটা কি হয়? পুষ্টিকর উপাদেয়। তাহলে বোঝা যাচ্ছে পদ্ম কিন্তু নিজের মধু আস্বাদন করতে পারছে না। তাই আজকে পদ্মের শখ হয়েছে আমি ভ্রমর হব, বুঝবো যে কি করে ভ্রমর আমার বুকে এসে সেই মধু আস্বাদন নেয়। তেমনি ভগবানের আজকে কি হওয়ার আস্বাদন হয়েছে, ইচ্ছা হয়েছে? ভক্ত হওয়ার ইচ্ছা হয়েছে, যেন আমি সেই ভক্তি সন্দেশটা খেতে পারি। কেন? চিনি হয়ে তো লাভ নাই। চিনি যে খেতে পারে সে বুঝতে পারে চিনি কেমন মিষ্টি, কিন্তু যে চিনি হয়ে যায় সে বুঝতে পারে চিনি মিষ্টি না টক? বুঝতে পারবে না। তাই ভগবানের ইচ্ছা হলো আমি যদি ভক্তি লাভ করতে চাই তাহলে তার একটাই উপায়, আমাকে ভক্ত হতে হবে। ভক্ত কিভাবে হব? এইটার উপায় কোথায় পাবো আমি? ভগবান বললেন ভক্ত কি করে হওয়া যায়, কৃষ্ণ চরণে ভক্তি কিভাবে আনা যায়, কাকে ভক্ত বলে, সেই ভক্তটা আমি কি করে হব? সমস্ত শাস্ত্রদের ডেকেছেন, বেদ, বেদান্ত, পুরাণ, ভাগবত, মহাপুরাণ, সকলেই একদম শরীর ধরে এসে বসে আছেন। ঋক, সাম, যজু, অথর্ব, 4 বেদ, সবাই বসে আছেন। ভগবান বললেন আচ্ছা বলো তো কি উপায়ে আমার ভক্তি লাভ হবে? ঋক, সাম, যজু, অথর্ব 4ই বেদ, এরা একে অপরের গা টিপে, তুই বল, ও বলছে তুই বল, ও বলছে তুই বল, আমি জানি না, ও বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না, তুই বল। এই করে করে এ ওর গা টিপছে আর এ ওকে বলছে তুই বল, তুই বল। অবশেষে শ্রীমদ্ ভাগবতকে সবাই এগিয়ে দিয়ে বললেন শ্রীমদ্ ভাগবত, তুমি তো গোবিন্দের প্রিয়, তাই তুমিই বলো, কারণ তুমি গোবিন্দের প্রিয়, তুমিই বললে বলতে পারো কি করে ভক্তি লাভ হয়, আমাদের জানা নাই। শ্রীমদ্ ভাগবত তখন করজোরে বললেন প্রভু জগদীশ্বর, বিধান তো 2 রকমের হয় না, বিধান যা হবে একরকম, সে ভক্তের জন্যই হোক আর ভগবানের জন্যই হোক, বিধান আইন যেটা সেটা সবার জন্য সমান। তাই ভাগবতে ভক্তি লাভের আমি যে বিধান দিয়েছি প্রহ্লাদের শ্রীমুখে, জড়ভরতের শ্রীমুখে, এটা আপনার ক্ষেত্রেও তাই প্রযোজ্য, এছাড়া অন্য কোনো উপায় নাই।
ভগবান বললেন, তা কি বিধান দিয়েছ তুমি? বললেন, মহতের পদরজ যদি মাথায় না পড়ে ভক্তি লাভ হবে না। প্রহ্লাদ বলেছেন, নৈশাং মতিস্তাব দুরুক্রমাঘ্নিং স্পৃত্ত অনর্থাপগম যদর্থ মহি অসাং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনানং ন বৃণীত যাবৎ। যতক্ষণ না পর্যন্ত কোনো নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের পদধূলা তোমার মাথায় না পড়ছে, তার পদধূলায় তোমার মাথা অভিষিক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমার ভক্তি লাভের কোনো উপায় নাই। জড়ভরত বললেন রাজা রঘুগণকে, মহারাজ, রাজা রঘুগণ যাচ্ছিলেন পালকি চেপে গঙ্গাসাগর কপিল মুনি তার গুরুদেবের কাছে সৎসঙ্গ করতে। জড়ভরত মহারাজ রঘুগণকে বললেন, আপনি যাচ্ছেন কপিল মুনির কাছে ভক্তিযোগ শিক্ষা করতে, কিন্তু যাচ্ছেন ভালো উদ্দেশ্য নিয়ে, কিন্তু যাওয়ার রাস্তাটা তো আপনার ভালো হয়নি। এই যে আপনি যাচ্ছেন রাজ ঐশ্বর্য নিয়ে, রাজার বেশ, মণিখচিত পোশাক, মুকুট, গায়ে সোনার অলংকার, এত লোকজন, এই নিয়ে তো ভক্তিযোগ হয় না রাজা। এত কিছু সম্বন্ধে তো ভক্তি হয় না। আবার তার উপরে আপনি যাচ্ছেন কিসে? পালকিতে করে চেপে। তা এত কিছু করে তো মহারাজ ভক্তি লাভ হয় না। কারণ ভক্তি লাভ করতে গেলে তার একটাই পথ, কাঙাল হয়ে যেতে হবে। তোমার বিত্ত বৈভব সব কিছুর অহংকার ভুলে তোমাকে যেতে হবে, তবে তুমি ভক্তি লাভ করবে। ওই অভিমানের মঞ্চ থেকে তোমায় নামতে হবে, তবে তোমার হরি নাম হবে। অভিমানের মঞ্চে যদি বসে থাকলাম, তাহলে তো তোমার ভক্তি লাভ হবে না, আসা যাওয়াই সার হয়ে যাবে। তাহলে ভক্তি লাভের পথ কি? মহারাজ রঘুগণ বললেন সকলের পায়ের তলা দিয়ে যাওয়া। যদি মানুষের পায়ের তলায় তুমি মাথাটা নিচু করতে না পেরেছো, ভক্তিকে তো তুমি ধরে রাখতে পারবে না। কারণ যার হৃদয় পাত্রটা নিচু হয়, যার মাথাটা নিচু হয়, ভক্তি তো সেইখানেই জমা হয়। সকলের পায়ের তলা দিয়ে যাওয়া, মান অভিমান নিয়ে আমি অমুক, আমি তমুক, আমার এত আছে, আমি এত শিক্ষিত, আমি এত বড় লোক, এই অভিমান নিয়ে তো কখনো ভক্তি লাভ হয় না। এই একমাত্র এটাই হলো ভক্তি লাভের পথ। জড়ভরত বললেন, শুনুন মহারাজ, রুহু গণই তৎ তপসা ন জাতি ন চেজ্জয়া নির্বপনাদ গৃহাৎ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই বিনা মহৎপাদ রজোভিষেকম। শুনুন মহারাজ, ভক্তি লাভ তপস্যায় হয় না, যজ্ঞে হয় না, অন্নদানে হয় না, অন্নদান করলে হয় না, ঘর ছেড়ে বনে থাকলেও ভক্তি হয় না, বেদ জানলেও ভক্তি হয় না, বারবার জলে স্নান করলেও ভক্তি হয় না। ভক্তি পাওয়ার একমাত্র উপায় হলো কোনো মহৎ নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের পায়ের ধুলো দিয়ে মাথায় অভিষেক করা, এছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা তো করি, অনেক সাধুগুরু বৈষ্ণব মহাত্মার পদধূলি নিয়ে মাথায় দিই। বলেন শুধু দিলে হবে না, মনে ভাবটা রাখতে হবে, ওই যে সকলের পায়ের তলা দিয়ে আমায় যেতে হবে। আরে আমি তো অমুক, অমুক বাবাজির কাছে গেলে আমার বিরাট সম্মান, অমুকের কাছে গেলে আমার বিরাট খাতির, এটা তো অভিমান। এই অভিমান মঞ্চে তো বৈষ্ণবের কৃপা হয় না, এই আসা যাওয়াই সার হবে। অভিমান মঞ্চপুরি বসে থেকে তো বৈষ্ণব সঙ্গে কোনো ফল হবে না। তাই ভাগবত বিধান দিলেন গোবিন্দকে যে তোমাকে মহৎ পদরজ নিতে হবে। ভগবান গোবিন্দ ভাবলেন মহৎ কৃষ্ণ ভক্ত কে আছে? তিনি তখন বললেন, একমাত্র মহৎ কৃষ্ণ ভক্ত আমার যদি জানার মধ্যে কেউ থাকে, সে হলো শ্রীমতী রাধা রানী, আমাদের প্রাণেশ্বরী। প্রাণেশ্বরীর কাছে গিয়ে বললেন, ওহে রাধে, লেহ 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 রাই মোহন মুরলী, পরশিতে চাহি তোমার চরণের ধুলি। রাধে,
এই তুমি আমার মোহন মুরলী আর মাথার চূড়াবাসী তোমায় দিয়ে দিলাম, বিনিময়ে শুধু তোমার ওই চরণের ধুলো আমাকে একটু দাও। লেহ 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 রায় মোহন মুরলী, পরশিতে চাহি তোমার চরণের ধূলি। কেন? বললেন তোমার চরণ ধুলির মধ্যে সোনার চরণ, সোনার ধুলো, সেই ধুলো গায়ে মেখে আমি ভক্তি অর্জন করব। তুমি তো ভক্তি শিরোমণি, ভক্ত শিরোমণি। তাই সেই রাধারানীর চরণের সোনার ধুলো মেখে কৃষ্ণ আজ গৌর হয়ে এসেছেন আমার নদিয়ায়। রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। তা গৌর এলেন কেন? শুধু রাধারানীর চরণের ধুলো মেখে গৌর হয়ে তিনি এলেন কৃষ্ণ? বললেন না গো, দুটো কাজ। বাবাজি মশাই বলছেন, বাহিরে জীব উদ্ধারণ আর নিজ মাধুরী আস্বাদন। আনুষঙ্গে নাম প্রেম বিতরণ, নিজ মাধুরী আস্বাদন। আস্বাদিতে নিজ মাধুরী, নবদ্বীপে এলেন আমার গৌর হরি। নিজের মাধুরী কীদৃশ রাধা প্রণয় মহিমা। রাধার প্রেম কেমন, সেই প্রেমের মাধুরী কেমন, সেই প্রেমের কিবা সুখ। এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব ভাবে নাহি ওর। রাধারানীর প্রেমটা কেমন, সেই প্রেমের মাধুরী কেমন, এবং সেই প্রেমে আনন্দ কেমন, এই তিনটে জিনিস জানার জন্য তিনি এলেন। এটা হচ্ছে নিজের জন্য, এটা হচ্ছে নিজের জন্য। আর জীবকে কি জন্য দিতে এলেন? বললেন জীবকে দিতে এলেন জীব উদ্ধারের লাগি হরিনাম, যুগ ধর্ম হরিনাম দিতে এলেন জীবকে। বললেন তাহলে মহাপ্রভু কি শুধুমাত্র নিজের জন্য এই সমাধুরী আস্বাদন করলেন, আর কাউকে দিলেন না? বললেন না, মহাপ্রভু শুধু নিজেই নিজ মাধুরী আস্বাদন করেননি, তিনি কিন্তু নিজেও করেছেন, ভক্তগণের উদ্দেশ্য আপামর সকলকে বিলিয়ে দিয়ে গেছেন। হে জীব, রাধা দাস্য সেই মঞ্জরী স্বরূপে উপাসনা, সাধনে সাধি মনেতে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। সনাতন গোস্বামীকে বলেছেন। তাই কোন যুগে যেটা কখনো কেউ পায়নি, সেই গোপী প্রেম, রাধা প্রেম, সেটা তিনি দিলেন এবং নিজে আস্বাদনও করলেন, বিলিয়েও গেলেন, আবার নিজে আস্বাদনও করলেন। আর তার সঙ্গে কি করলেন? হরিনাম প্রেম বিতরণ করলেন। বলে তাহলে মহাপ্রভু এই দুটো কি আলাদা আলাদা করে দিয়ে গেছেন? বললেন না, মহাপ্রভু দুটো কিন্তু আলাদা আলাদা করে দেয়নি। কিভাবে দিয়েছেন? বলছে ওই পিঠের মধ্যে যেমন সুন্দর নারকেলের মিষ্টি মিষ্টি পুর দেওয়া থাকে, বাইরে থেকে দেখে মনে হয় শক্ত, কিন্তু কামড়ালে মনে হয় আরে ভেতরে তো কত মিষ্টি আছে। ঠিক তেমনি মহাপ্রভু এই হরি নামের মধ্যে রাধা প্রেমের পুরটা দিয়ে দিলেন, রাধা দাস্যের পুর দিয়ে দিলেন, আর বাইরে হরি নামের খোল। তাই সেই হরি নাম করো, হরি নাম আস্বাদন করো, নাম করো, নাম করতে করতে একদিন তুমি সেই নামের কাছে পৌঁছাবে। সেই হরি নামে, হরি নামে সেই রাধা প্রেম, রাধা দাস্য তুমি লাভ করবে। কারণ নাচি বলে তো তুমি জানতে পারবে না এর মধ্যে কত ভালো পুর দেওয়া আছে। কারণ এই পিঠেটা বাইরে থেকে দেখে যদি বলে তো শক্ত, তাহলে তার ভেতরের রস আস্বাদন হবে না। তাই হরিনাম সাধনটা যদি তুমি কষ্ট করে করতে না পারো, রাধা প্রেম সেই অপূর্ব ভক্তি তত্ত্ব, যার জন্য ব্রজের ঐশ্বর্য পরিত্যাগ করে নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিয়ে ভিখারি হলেন আমার মহাপ্রভু, সেই ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই তিনি যে ভিখারি হলেন, কেন হলেন, কিসের জন্য ভিখারি হলেন, তার উত্তর, তার মর্ম তো আপনি খুঁজে পাবেন না। তাই সুতরাং এই হরিনামের মধ্যে যে রাধা দাস্য আছে, এটা আমাদের মানতেই হবে এবং আবশ্যক মানাটা। কারণ এই হরি নামই একমাত্র আমাদের কৃপা করতে পারে। তাহলে এখন মনে হবে যে
সত্য ত্রেতা দাপর কলিতে কি রাধা দাস্য বা এই প্রেম ভক্তিটা পায়নি মানুষ? বললেন না, পায়নি বলেই কিন্তু মহাপ্রভু কলিযুগে এলেন করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতু মহিমাতর উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম, যেটা কখনো অর্পিত ছিল না, অনর্পিত চরিন চিরাত, কখনো অর্পিত হয়নি। করুণা করে তিনি কলিতে অবতীর্ণ হয়েছেন আমাদের দেওয়ার জন্য। করুণায় অবতীর্ণ কলৌ, এটা কিন্তু আগে থাকেনি, আগে কোনো যুগে ছিল না। কেন ছিল না? বলেন তত্তৎ যুগে মানুষের আয়ু ছিল অনেক বছর বেশি। তাহলে মানুষের আয়ু যখন অনেক বছর বেশি, তখন কি হবে? তখন সে ভাববে আমার এইটুকু শুধু মুখ আর ঠোঁট নেড়ে হরিনাম করলেই হয়ে গেল, এতেই মুক্তি, ধ্যান করতে হবে না, যাগযজ্ঞ করতে হবে না, এইটুকু হয়। ঠিক রাজামশাইয়ের করেছে পেটে বিশাল শূল বেদনা, উজিরকে বলেছে যাও একটা বৈদ্য নিয়ে এসো। উজির বৈদ্য এনেছে। রাজা বললেন কত টাকা নেবে বৈদ্য? বলে 2 টাকা নেবে। 2 টাকার বৈদ্যে রোগ সারবে? 2 টাকার বৈদ্য কি ওষুধ দেবে? বলে 2 টাকার বড়ি দেবে, ওতে খেলেই রোগ সেরে যাবে, একদম অকাট্য ওষুধ। বলে না না, 2 টাকায় রোগ সারবে না, 1000 টাকা দক্ষিণা নেবে এমন বৈদ্য নিয়ে এসো, তবে আমার রোগ সারবে, কারণ যে ডাক্তারের ফিস বেশি। ঠিক তেমনি সেই উজির খুঁজে খুঁজে আর তো পায় না, সেই ডাক্তারকেই একটু গোঁপ তোপ দাড়ি টাড়ি লাগিয়ে সাজিয়ে আবার এনেছেন। বললেন এবার একটু ক্যালি করতে হবে। কি ক্যালি করছে? বলছেন মহারাজ আপনার ওষুধটা আমি তৈরি করে দেব, তবে 1 মাস সময় লাগবে। আরে বাপরে 1 মাস? হ্যাঁ 1 মাস টাইম লাগবে, তার জন্য কিছু কিছু জিনিস লাগবে, সেগুলো আমায় এনে দিতে হবে। এমন ফর্দ লিখেছে সে এক জায়গায় সব পাওয়া যাবে না, এদেশ ওদেশ বিদেশ সব ঘুরে তবে জোগাড় করতে হবে। জোগাড় করতে করতেই 20 দিন লেগে গেল। 20 দিনের পর যখন সব জোগাড় হলো, বললেন মহারাজ এবার এইগুলোকে সব একটা বড় গামলাতে ফোটাতে হবে। সব শিকড় বাকড় দানা পানি যা ছিল সব গামলায় ফোটাচ্ছে। 2 দিন 3 দিন ধরে গামলায় ফোটানো হচ্ছে। ফুটিয়ে যে রসটা বেরিয়েছে একদম গাঢ়, বললেন এই রসটাকে এখনো 1 সপ্তাহের জন্য মাটির তলায় রেখে দিতে হবে। সেই রসটাকে মাটির তলায় রেখে দিয়েছে। রেখে শেষের দিনকে বললেন এটাকে 2 দিন রোদে রাখতে হবে। 2 দিন রোদে রেখেছে। 2 দিন রোদে রাখার পর মহারাজ বললেন আজকে মাসের শেষ, আজ তো ওষুধ দেবে? বললেন হ্যাঁ মহারাজ, আজ তো অবশ্যই ওষুধ দেব। তখন সেই যে জড়িবুটির যে নির্যাস, সেই যে একদম আসল যে জিনিসটা রসটা, সেইটা কি করেছে, ওই অরিজিনাল যে বড়িটাতে ভালো হবে সেই বড়িটার সাথে মিশিয়ে দিলে 1 ফোঁটা দিয়ে আর ওই বড়িটা খাইয়ে দিয়েছে মহারাজ। তো আসল কাজ করবে বড়িটা হোমিওপ্যাথি ওষুধের মতো। দেখছে চিনির দানা খাচ্ছে, কিন্তু তার ভেতরেই কিন্তু ওষুধ দেওয়া আছে। আর এখানেও ঠিক তেমনি ওষুধ দিয়ে দিয়েছে, মহারাজকে খাইয়েছে। মহারাজের খেয়েই ওই রোগ ভালো হয়ে গেছে। আরে বাপরে, দেখলে উজির 1000 টাকার ডাক্তার বলে তবেই রোগ সেরেছে। কতদিন ধরে ওষুধটা তৈরি হলো, কত কিছু করতে হলো, আবার ওষুধের মাল মেটেরিয়াল যেখানে সেখানে পাওয়া যায় না, দেশ বিদেশ ঘুরে আনতে হয়েছে। আর তুমি কোত্থেকে 2 টাকার ডাক্তার নিয়ে এসে হাজির করলে? 2 টাকার ডাক্তারের রোগ সারে? তখন ডাক্তারবাবু বললেন মহারাজ একটি কথা বলি। হ্যাঁ বলো বলো বলো, অপরাধ নেবেন না। না না, তুমি আমার রোগ ভালো করেছো, তোমার অপরাধ। মহারাজ আমি একটা অন্যায় করেছি আপনার সাথে। কি করেছো? মহারাজ তখন গোঁপটা দাড়িটা খুলছে আস্তে আস্তে। এ কি তুমি তুমি তো প্রথম দিনের ডাক্তারটা? হ্যাঁ মহারাজ, আপনি ওই 2 টাকার বড়িতে তো বিশ্বাস করলেন না আপনার রোগ সারবে, তার জন্য আমাকে 1 মাস যাবত আপনার সাথে নাটক করতে হয়েছে। এই যে এত কিছু হয়েছে, এইগুলো কিন্তু কোনোটাই আপনার ওষুধের উপকরণ নয়, আর আপনার ওষুধ তৈরির জন্য লাগেও নি। আসল ওষুধ কিন্তু সেই 2 টাকার বড়িটাই কাজ করেছে। মানে তাহলে এত জোগাড়? বলে ওই যে আপনি বিশ্বাস করবেন না যে 2 টাকার বড়িতে আপনার রোগ সারবে, তার জন্যই তো 1 মাস ধরে এত কিছু করে তবে আপনাকে সেই বড়িটা খাওয়ালাম, তখন আপনার রোগ সারলো, আপনি বিশ্বাস করলেন। তখন মহারাজ বললে আরে বাবা সত্যিই তো। ঠিক তেমনি সত্য ত্রেতা দাপর যুগের মানুষের আয়ু ছিল অনেক বছর। তাদেরকে যখন বলা হলো হরিনাম করো, কারণ সত্য যুগে তো হরিনাম ছিল, নারায়ণ পরাবেদা নারায়ণ পরাক্ষর। ত্রেতায় ছিল রাম নারায়ণ তো মুকুন্দ মধুসূদন, দাপরে হরে মুরারে মধুকৈট ভাট, তাহলে ছিল তারক ব্রহ্ম নাম। তাহলে মানুষ সেই তারক ব্রহ্ম নামের আশ্রয় নেননি কেন?
বললেন মানুষ বুঝেছিল যে আমাদের আয়ু অনেক আছে, এইটুকুতে কাজ হবে না, শুধু মুখ আর ঠোঁটে কাজ হবে না, বডির বাকিগুলো কাজে লাগছে না, এতে করে কি সাধন ভজন হবে? ঠিক তেমনি রাজার অবস্থা। সত্যত্রেতা দাপরে মানুষের শক্তি ছিল, মানুষ বিশ্বাস করেনি যে ঠোঁট আর জীবটা নাড়ালেই ধর্ম হবে, তাই তাদের এতে শ্রদ্ধা ছিল না। তাই ভগবান সেই যুগে হরি নামের প্রভাব বিস্তার করেননি। কারণ হরিনামের মহিমা সমান ছিল, মহিমা কিন্তু কমে যায়নি। হরিনাম প্রচার ছিল না বলে যে তার মহিমা ছিল না, না, মহিমা ছিল। কোথায় প্রমাণ? বললেন ওই পাথরে যখন রাম লিখে জলে ফেললো, সেতুবন্ধ রামেশ্বরমে, লঙ্কায় যাওয়ার জন্য একদম পুরো সেতু তৈরি হয়ে গেল পাথর ফেলে ফেলে। নামের মহিমা, নামের গুণে শোলা ডোবে পাথর ভাসে জলে, রে মধুমাখা হরিনাম বলে। তাহলে রাম নামের মহিমা ছিল বলেই রাম নাম লেখা পাথরগুলো জলে ভেসেছিল। তাহলে সেই যুগেও কিন্তু হরিনামের মাহাত্ম্য ছিল, নামের মাহাত্ম্য লোপ পায়নি, কিন্তু মানুষ নামের আশ্রয় নেয়নি। কারণ বিশ্বাসের সাথে যদি নাম না করা যায়, নাম তো কৃপা করবে না। বিশ্বাস হৃদয়ে, শ্রদ্ধা হৃদয়ে না থাকলে নামের কৃপা হবে না, নাম করেও কিছু হবে না। তাই হরি বললেন, আমি যা পারি না আমার নাম সেটা করে দিতে পারি। রাম পারেনি সেতুবন্ধ রামেশ্বরমে সেতু তৈরি করতে, কিন্তু রামের নাম লেখা যেই পাথর হনুমান ফেললেন, সেতু তৈরি হয়ে গেল। তাহলে এইখানেই বোঝা যায় রাম যেটা পারে না, রাম নাম সেটা পারে। তাহলে নামের অনেক প্রভাব। এই নামের প্রভাবেই জগৎ উদ্ধার হবে। ভগবান দেখলেন এই কলি হলো পাপের খনি, এই পাপের খনি, এত পাপ করেছে মানুষ, মানুষকে যদি ধর্ম উপদেশ করি মানুষ নেবে না। সত্যযুগের যে কঠিন ধর্ম আচরণ ছিল, সেই ধর্ম আচরণ, ত্রেতা যুগের যে ধর্ম আচরণ, দাপর যুগের যে ধর্ম আচরণ, কলিতে তো হবে না। কারণ ভাগবতের প্রথমেই আমরা পাই, বলছেন কি, চারিদিকে শুধু অধর্ম। আমি কুরুক্ষেত্রে গেলাম, গুর্জরে গেলাম, সেতুবন্ধ রামেশ্বরে গেলাম, কাশীতে গেলাম, প্রভাসে গেলাম, সব জায়গায় গিয়ে দেখি শুধু অধর্ম, মানুষ কাঁদছে, হাহাকার করছে। শ্যালক তরুণী প্রভুত্যাগে হে শ্যালক বুদ্ধিদায়ক, নারদ ঋষি বললেন। প্রত্যেকটা ঘরে গিয়ে দেখছি নারীরা কর্তা, তাদের বুদ্ধি দিচ্ছে তাদের শালারা, শ্যালক। এইভাবে প্রত্যেকটা সংসার চলছে। ব্রাহ্মণ ব্রাহ্মণত্ব হারিয়ে ফেলেছে, ক্ষত্রিয় তার ক্ষত্রিয়ত্ব হারিয়ে ফেলেছে। এইভাবে প্রত্যেকটা মানুষ একাকার হয়ে যাচ্ছে, বর্ণ সংকর সৃষ্টি হচ্ছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় পাপে পাপে পরিপূর্ণ হয়ে গেছে, নারদ ঋষি বললেন। তা ভগবান এই সমস্ত কিছু দেখে ভাবলেন, তাহলে কলিযুগের মানুষকে এমন কি বলা যায় যার দ্বারা কলিযুগের মানুষের তাড়াতাড়ি পাপ স্খলন হয়ে ভগবৎ চরণে প্রপত্তি জন্মায়। তাই ভগবান কলিজীবের জন্য উদ্দেশ্য করলেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তি ব নাস্তি ব গতিরন্যথা। হরিনাম হরিনাম হরিনাম, কেবলই হরিনাম। কলিযুগে উদ্ধারের এই একটাই পথ, কেবলই হরিনাম। কলির জীব পতিত, তাই কলির জীব এই পতিতকে উদ্ধার করার জন্য পতিত পাবন নাম আছে, এই নামকে যদি আশ্রয় করে তাহলে কলির জীব উদ্ধার হবে। তাহলে বললেন, সত্যযুগের মানুষরা প্রার্থনা করছে ভগবানের কাছে, প্রভু আমাদের কলিযুগে জন্ম দাও। ত্রেতা যুগের মানুষরা প্রার্থনা করছেন, প্রভু আমাকে কলিযুগে জন্ম দাও। দাপরের মানুষরা প্রার্থনা করছেন, প্রভু আমাকে কলিযুগে জন্ম দাও। কেন বলছেন? কারণ তাদের যুগে তো ভগবানকে রাস্তা দিয়ে ঘাটে দেখতে পেত, তারা সত্যযুগে দেখতে পেত, ইন্দ্র রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বরুণ যাচ্ছে, ডাকলে চলে আসতো।
তাদের সাথে মানুষ যুদ্ধও করত, মানুষ স্বর্গে চলে যেত যখন খুশি। তাহলে এই সব যুগেতে এত এত ফেসিলিটি থাকা সত্ত্বেও, এত এত করুণা থাকা সত্ত্বেও কলিযুগে তারা জন্ম চাইছে কেন? বললেন কলিযুগের একটা মাহাত্ম্য আছে। কি জানো? কিলো কলৌ কিল ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণ। কলিতে সব মানুষ মহাপ্রভুর কৃপায় যদি নারায়ণের পরায়ণ হয়, নারায়ণ নাম করে, হরি নাম করে, তাহলে তাদের মুক্তি হয়ে যাবে। কিরকম ব্যাপারটা? কিরকম? বললেন গ্রামে আপনারা সকল গরিব, আপনি একা বড় লোক। হঠাৎ করে শুনলেন কোনো এক সাধু বাবা এসেছেন ঝোলা ভর্তি হিরে নিয়ে, যে যাচ্ছে তাকে মুঠো মুঠো হিরে দিচ্ছে। তাহলে আজকে তুমি বড় লোক, তুমিও কি কাঙালের বেশ ধরে যাবে সাধু বাবার কাছে মুঠো মুঠো হীরের এক মুঠো আনতে? কেন যাবে? বলেন ওই হীরের লোভ তো আমার আছে। ঠিক তেমনি ওই আঁচল পাতবেন সেখানে গিয়ে। সত্য ত্রেতা দাপরের প্রজারা, সত্য ত্রেতা দাপর যুগের মানুষরা ধনী বটে, কিন্তু মহাপ্রভুর কাছে তারা এসে আঁচল পাচ্ছে, প্রভু একটু কৃপা করে আমাদের প্রেম ধন দাও, কৃপা করে তোমার ওই ভক্তি আমাকে একটু দাও, কারণ আমরা এইগুলো পাই না। তাহলে বোঝা যাচ্ছে কি কলিযুগের একটা অপূর্ব কৃপা। পদকর্তা বললেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। হে কলিযুগ, তোমাকে আমি প্রণাম করি, কারণ অন্য যুগের থেকে সর্বযুগ সার, তুমি অন্য সব যুগের থেকে শ্রেষ্ঠ। কেন জানো? কারণ এই হরিনাম সংকীর্তনের প্রচার ব্যাপ্তি তোমার যুগেই হয়েছে, যে জীব হরিনাম করলেই তুমি উদ্ধার হয়ে যাবে। এই হরিনাম সংকীর্তনের প্রচার একমাত্র তোমার যুগেই হয়েছে। তাই গৌর সুন্দর এসেছেন এবং কলির জীবকে ডাকছেন, ওহে কলির জীব, যাদের কিচ্ছু নাই, ধর্ম কর্ম অর্থ মোক্ষ কিচ্ছু যাদের নাই, সব হারিয়ে ফেলেছে, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, তোমরা সব হারিয়ে ফেলেছো কলির জীব, তোমাদের কিচ্ছু নাই। যতই বলো এটা আছে ওটা আছে, এগুলো তো আছে, থেকেও কিছু হবে না। কিন্তু যেটা থাকবার জিনিস, আত্মজ্ঞান, আত্মচেতনা, আত্ম উপলব্ধি, কৃষ্ণ প্রেম, গুরু পদাশ্রয়, হরি নাম, নিষ্ঠা, ভক্তি, এইগুলো তো তোমার নেই, সব হারিয়ে ফেলেছ। কিচ্ছু করেনি যাগ যজ্ঞ তপস্যা ধ্যান, কিচ্ছু না। কলিযুগের মানুষের না আছে ধ্যান, না আছে যাগযজ্ঞ, না আছে তপস্যা, না আছে সাধুতা, কিচ্ছু নাই। একেবারে দরিদ্র, কতকাল যে এদের পেটে অন্ন নাই কেউ জানে না। অন্ন কাকে বলে? বললেন এই হরি নামটাই হচ্ছে অন্ন, কারণ হরি গুণকীর্তনং হি আত্মন ঘাস, অর্থাৎ এই হরি গুণকীর্তনই হচ্ছেন আত্মার খাদ্য। তাই মহাপ্রভু এসে বললেন, ওহে কলির জীব, এসো এসো, ভক্তি সূত্রে গ্রন্থি করি, লহজীব কণ্ঠ ভরি, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। তোমাদের ওই ভক্তির সুতোতে আমার দেওয়াই প্রেম ধন গ্রন্থি করে নাও, আর গলায় মালা পরে নাও, এই প্রেম ধনের মালা পরে নাও, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করলেন, বলুন প্রভু, কে আমি, কেন আমি, যারে তাপত্রয়? আমি কে, কেনই আমি এলাম, আর আমাকেই বা কেন এত ত্রিতাপ জ্বালায় দুঃখ পেতে হচ্ছে, এই উদ্দেশ্য তুমি আমাকে বলো। তার একটাই কারণ, আমরা এই প্রশ্ন কখনো করি না, কে আমি, কেন আমায় এত দুঃখ পেতে হচ্ছে। গুরু বৈষ্ণবের কাছে গিয়ে তো প্রশ্নই করি না, শুধু চাওয়া পাওয়া নিয়ে যাই।
তাই মহাপ্রভু বললেন, তোদের সব তো হারিয়েছে, তাই আয়, আমি তোদের জন্য এনেছি সেই মহাপ্রেম ধন। আমার গৌর না হইতো কি মেনে হইতো, কেমনে ধরিতাম দে, শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। বলো বলো কে জানাতো, আমার গৌর যদি না হইতো, আর রাধার মহিমা কে জানাতো। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বড় যুবতী, ভাবের ভকতি, সকতি হইত কার। বলো কার শক্তি হতো রে, কার শক্তি হতো রে, এমন ব্রজরস আস্বাদিতে, আহা কার শক্তি হতো রে। গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। তাহলে মহাপ্রভু যদি না আসতেন, ওই বৃন্দাবনের রস মাধুরী, ওই মাধনাক্ষ মহাভাব শ্রী রাধা প্রেম, গোপী প্রেম, গোপী ভাব, গোপী দশা, কেমন লাভ হতো আমাদের? হতো না। কারণ আমরা কলির জীব, সারা দিন এই দেহটাকে পালন পোষণে ব্যস্ত, কিন্তু দেহের ভিতরে যে আছে তাকে পালন পোষণের জন্য কোনো ইন্ধন দিই না, কোনো জিনিস দিই না। একটা বাড়িতে একটা খাঁচার মধ্যে পাখি বন্দি আছে, আমি খাঁচাটাকে খুব রং করছি, খাঁচাটাকে খুব জল দিয়ে পরিষ্কার করছি, কিন্তু খাঁচার ভেতর যে পাখিটা আছে তাকে খেতে দিচ্ছি না, তাকে কিছু করছি না, তাকে জল দিচ্ছি না, তাকে হাওয়া দিচ্ছি না, অক্সিজেন দিচ্ছি না। কয়েকদিন থাকার পর সে পাখিটাও তো নিশ্চল, নিষ্প্রাণ, নিষ্প্রভ হয়ে যাবে। খাঁচাটা যতই চকচক করুক, খাঁচার মধ্যের পাখিটা যদি নিষ্প্রাণ, নিষ্প্রভ, নিশ্চল হয়ে যায়, খাঁচাটার কি কোনো দাম থাকে? যে খাঁচায় পাখি না থাকে সেই খাঁচার কি কোনো দাম আছে? সে বৃথা পড়ে থাকে। তেমনি যে দেহে আত্মচেতনরূপী আত্মা, জীবাত্মার সাথে পরমাত্মার কোনো সংযোগ হয় নাই, সে দেহটা তো পচা দেহ। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসে হে গরব ধরো? ওরে মন, কেন তুমি এ ভাঁড়ামি করো? সেবকও হয়েছি, আশ্রয় করেছি, কিসের গরব ধরো? এই শরীরটাকে পালন পোষণ করে গেলাম, তার বদলে তো আত্মাটাকে তার কোনো পুষ্টি দিলাম না, আত্মপুষ্টির চিন্তা করলাম না, সারা জীবন শুধু শরীর পুষ্টির কথা ভেবে গেলাম। ফেয়ার অ্যান্ড লাভলি, ফেস প্যাক, ফেস ওয়াশ, আই শ্যাডো, আই ল্যাশ, আই মেকআপ, কত কিছু করি, বডি ওয়াশ, কত কিছু। কিন্তু এটা তো শুধুমাত্র খাঁচাটার যত্ন হচ্ছে, এই বডিটার তো যত্ন হচ্ছে না। খাঁচাটার যত্ন হচ্ছে, আত্মার যত্ন হচ্ছে না, আত্মা কিছু পাচ্ছে না। ওই যে গীতায় বলেছেন, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। এই আমাদের অন্তরের মধ্যে যে পূর্ণ ব্রহ্ম চিৎ কণা সচ্চিদানন্দ ঘন মূরতি, সেই পরম পুরুষ পরমাত্মা বসে আছেন, সেই ব্রহ্ম, সেই ব্রহ্মকে অর্পণ করো। কি অর্পণ করবে? হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, সেই ব্রহ্মের অগ্নিতে ব্রহ্মরূপী হবিকে, ঘিকে আহুতি দান করো। তাহলে ব্রহ্মকে পালন পোষণ করতে গেলে, পরমাত্মাকে পালন পোষণ করতে গেলে কি দিতে হবে? পরমাত্মার খাদ্য একমাত্র হরিনাম অমৃত। তাই হরিনাম রূপী হবি দাও সেই পরমাত্মার আগুনে। তখন কি হবে? ব্রহ্মৈব তেন গন্তব্যং, তোমার সেই পরমাত্মার কাছে যেতে পারবে, তার প্রেমময়ী সেবায় নিযুক্ত হতে পারবে। ব্রহ্মকর্ম সমাধিনা, তার সেবা সুখ লাভ করবে। এছাড়া তো উপায় নেই।
তাই তো মহাপ্রভু আমাদেরকে সেই মণি দান করেছেন, যে মণিটা আলোতে আমাদের হৃদয়টা আলোকিত হবে। সেই আমাদের হরিনাম রূপী ছোলার দ্বারা আমার আত্মা পাখিটা নিরন্তর খাদ্য লাভ করবে। তাই হরিনাম কবে করব, কখন করব? বললেন এখন তো সময় হয় নাই, কিছুদিন যাক, তারপর। কত বয়স তোমার? বললেন সবে 65। বেশি হয়? বললেন হ্যাঁ সবে 65, বেশি হয়নি, এখনো 250-300 বছর বাঁচবে, তো অসুবিধা। বললেন হরিনামের কোনো সময় হয় না, যখনই শ্রবণে আসে হরিনাম করতে হবে, যখনই কানের মধ্যে পৌঁছায় ভজন করতে হয়, ভজন করতে হবে, সেই মুহূর্ত থেকে শুরু করে দাও। যত দিন যাবে সময় কিন্তু তোমায় ক্ষমা করবেন না, সময় তোমাকে কোনো ফিরিয়ে দেবে না কিচ্ছু। সময় তার সময়কে বয়ে নিয়ে চলে যাবে, তার সিচুয়েশনকে বয়ে নিয়ে চলে যাবে। আজকে অনুকূল আছে, কাল প্রতিকূলে হয়ে যেতে পারে। আজকে দেখছো তোমার শরীরে সবল আছো তুমি, কাল তো তুমি দুর্বলও হয়ে যেতে পারো। কবে করবে? সময় নাই বাবা, সময় থাকতে থাকতে শুরু করে দিতে হবে। আজই, এক্ষুনি, এই মুহূর্ত থেকেই সংকল্প নিতে হবে। সংকল্প তো বিকল্পাত্মক, সংকল্প ছাড়া কিন্তু এই আশ্রয় করা যাবে না, টিকিয়ে রাখতে পারবেন না। সংকল্প নিয়ে আনুকূল্যস্য গ্রহণম প্রাতিকূল্যস্য বিবর্জনম, হরিভক্তি বিলাসে বলছেন। হরিভজনের অনুকূল যে সমস্ত জিনিস সেইগুলো গ্রহণ করো, আর প্রতিকূল যে জিনিসগুলো সেগুলো বর্জন করা। আনুকূল্যস্য গ্রহণম প্রাতিকূল্যস্য বিবর্জনম, শরণাগতির যে 6টি ধাপ তার প্রথমেই এটা, না হলে হবে না, কোনো মতে হবে না। তাই আমরা যদি সেই সব কিছু হারিয়ে কলি জীবের মতো দাঁড়াতে পারতাম, তাহলে আমরাও বোধহয় সেই হরিনাম রূপী প্রেম মনি লাভ করতাম। এটা সত্য ত্রেতা দাপর এই 3 যুগ ভাবছে, আর এ কলিযুগের কত কৃপা। তাই কৃষ্ণের কীর্তন করলেই কলিযুগের একমাত্র মুক্তি। কৃষ্ণস্ব কীর্তন, কৃষ্ণের কীর্তন করো, কৃষ্ণের কীর্তন করলেই তোমার মুক্তি হবে। তাই মহাপ্রভু বললেন, হে কৃষ্ণ কহ ভাই, কৃষ্ণ কহ ভাই, কৃষ্ণ ছাড়া কলিজীবের আর গতি নাই। কলিযুগের একটা মহান গুণ, কলিযুগ দোষের খনি হলেও কলিযুগের মহাগুণ কি? বলেন হাজার দোষ থাকলেও হরি নাম যদি তুমি আশ্রয় করো, নিরপরাধী হয়ে যদি তুমি হরি নামকে আশ্রয় করো, তাহলে তুমি পরম ধামে যেতে পারবে, সেই পরমাত্মার সেবায় নিয়োজিত হতে পারবে। এই হরিনামের এত মাহাত্ম্য, হরিনামের এত কৃপা। তাই এই যে সংকীর্তন রূপী যজ্ঞ, এই সংকীর্তন রূপী যজ্ঞ শুধুমাত্র বছরে একদিন নয়, নিত্য নিরন্তর প্রতিদিন প্রতিক্ষণ স্মর্তব্য সততং বিষ্ণু। বারবার শাস্ত্রে বলছেন সর্বদা সতত স্মরণ কর। তেষাং নিত্য হি যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম। সতত যুক্ত থাকতে বললেন। অনস্নস চিন্তাতে মাং যোজন্নর্যুপাসতে তেষাং নিত্য হি যুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। নিত্য হি যুক্তানাং, সদা সর্বদা সর্বক্ষণ তার সঙ্গে যুক্ত থাকতে হবে। কানেকশনটা যদি কেটে যায় তাহলে তো লাভ হবে না। বাবাজি মশাই বলেছেন, ওগো গাছের তলায় বসে থাকো, তবে তো ফল পাবে। গাছের তলা থেকে সরে দূরে বসে গাছের তলায় নজর দিয়ে থাকলে কি হবে? ওই ফল পড়বে আর অন্য কেউ খেয়ে নিয়ে চলে যাবে। বা একবার করে এলে গাছের তলায় দেখলে আর একবার করে চলে গেলে, বললেন ও ফল অন্য কেউ নিয়ে চলে যাবে। বসে থাকো গাছের তলায়, গাছের তলায় বসে থাকো। কখন ফল পড়বে তুমিও জানো না,
আর যখনই পড়বে তখনই তুমি কুড়িয়ে পাবে, যদি গাছের তলায় থাকো। আর সরে গেলেই, তাই থাকতে হবে, নামকে ধরে থাকতে হবে, নামকে ছাড়লে হবে না, নামকে আশ্রয় করে থাকতে হবে। বলছে মনটা তো আমার নামে লাগে না, মনটা বড় চঞ্চল। বললেন ওই চঞ্চল মনটাকে স্থির করে টেনে আনাই তো সাধনা। অপক্কে সাধন রীতি, পাকিলে সে প্রেম ভক্তি, পক্কাপক্ক এই মাত্র বিচার। বললেন যতক্ষণ না পর্যন্ত তোমার মনটা এসে ওইখানে বসছে, ততক্ষণ তোমাকে বারবার সেই জায়গা থেকে টেনে আনতে হবে, টেনে এনে সেই জায়গায় বসাতে হবে। আর এইভাবে সাধন করতে করতে বসাতে বসাতে একদিন আপনা থেকেই হবে। প্রথম প্রথম আমাদেরকে অভ্যাস করতে হয়, আর তারপরে অভ্যাস আমাদেরকে করায়। কারণ যা তুমি অভ্যাস করবে তাই করাবে তোমাকে একদিন। তাই এই হরিনাম, এই সাধন ভজনকে অভ্যাস করতে হবে। অপক্কে সাধন রীতি, যতদিন তোমার পক্কতা না আসছে ভজনে, যতদিন পক্কতা না আসবে ততদিন সাধন করে যেতে হবে। আর যেই সাধন পেকে যাবে তাকে ভজন বলবে, কারণ ভজন আপনা থেকেই হয়, আর সাধনকে নিজেকে টেনে এনে করতে হয়। বললেন এইটা করব, এইভাবে গুরুদেব বললেন, আহা কত কষ্ট, একাদশী করব, মালা জপ করব, কতক্ষণ ধরে বসে থাকতে হবে মালা জপ করতে গেলে, নিরামিষ খেতে হবে, ভোগ লাগাতে হবে, ঠাকুরের সেবা করতে হবে, কত কষ্ট। বললেন সাধন যদি না করবে কি করে পাবে? সাধন বিনা সাধ্য বস্তু সিদ্ধ কভু নয়, কৃপা করি কহরায় পাবার উপায়। মহাপ্রভু বলছেন সাধনকে বিনা সাধ্য বস্তু কখনো পাবে না, কষ্ট না করলে তো তুমি পাবে না। এই দেহটাকে নিগ্রহ করতে হবে, প্রতিগ্রহ নিগ্রহ, প্রতিগ্রহ নিগ্রহ না করলে, নিগ্রহ না করলে ইন্দ্রিয় মনগুলোকে যদি নিগ্রহ না করতে পারো তাহলে তো হবে না, তাহলে তো অভিনয় হয়ে যাবে, লৌকিকই হয়ে যাবে, ব্যাপারটা হবে না। তাই অপক্কে সাধন রীতি, মনটাকে বারবার চেষ্টা করতে হবে। যাবে, মন ছুটে যাবে, সংসারে আছি তো, মনটা সব সময় ছুটে যাবে, এদিক ওদিক যাবে, কিন্তু তাকে আবার টেনে আনতে হবে, বসাতে হবে, বারবার মনকে বোঝাতে হবে। আমার মনটা সব সময় চাইছে মিষ্টির দোকানে ভালো ভালো মিষ্টি আছে, খাবো, কিন্তু পকেটে পয়সা নেই, কি করব? বলেন মনকে তো বোঝাচ্ছি পকেটে যখন পয়সা হবে তখন মিষ্টি কিনে খাবো, যদি পয়সা না হয় খাবো না। তাহলে এইখানেও ঠিক তেমনি মনকে বোধ দিতে হবে কৃষ্ণ আমাকে পেতেই হবে, দৃঢ় করি মানি কৃষ্ণ কৃপা করিবেন, এটা দৃঢ় করে মনে বিশ্বাস করে নিতে হবে, এইটাকে একদম মনে বেঁধে ফেলতে হবে। আর যদি বাঁধতে পারি তবে কৃপা হবে, না হলেও কৃপা হবে, কিন্তু সেই কৃপাটা শুদ্ধ ভক্তির যাজন হবে না। শুদ্ধ ভক্তির যাজন করতে গেলে দৃঢ় বিশ্বাস। বাবাজি মশাই সেই জন্য বারবার বলতেন যে সব হলো, বিশ্বাস মশাইয়ের সাথে দেখা হলো না। সব হলো, সাধন হলো, মালা জপ হলো, তীর্থ ভ্রমণ হলো, নাম হলো, খাওয়া হলো, ভালো জামা কাপড় পরা হলো, সংসার করা হলো, ঘোরা হলো, ঠ্যাঙানো হলো, গালাগালি করা হলো, সব হলো, বিশ্বাসের সাথে দেখা হলো না। কি কপটতা, কি কপটতা নিজের। সব করছি কিন্তু বিশ্বাস দিয়ে করছি না, বিশ্বাস করতে পারছি না যে এতেই হবে। জন্মে জন্মে দুর্দৈবের বিপাকে পড়ে, জন্ম জন্ম ধরে যে পাপ রাশি সঞ্চয় করে রেখে এসেছি তার বিপাকে পড়ে আজ ভুলতে বসেছি। আবার এই জন্মেও পাপ করছি, আমার মধ্যে বিন্দু মাত্র কোনো রকম অনুশোচনা বোধ নাই, যে গত জন্মে তো কত পাপ করে এসেছি,
তাহলে এ জন্মে একটু কম করি, কিন্তু না, গত জন্মের স্কোয়ারে ডবল হচ্ছে এ জন্মের পাপ, কিউবে বাড়ছে। নিত্য নিত্য অপরাধ, নিত্য নিত্য পাপ, কত পাপ কত অপরাধ করছি। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ, পরেরে উদ্বেগ দিয়াছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। প্রতিষ্ঠা লাগিয়া পাপে সদা ডরি, পাপে নাহি ডরি, নিদহীন স্বার্থপর। নিজের আখের গোছানোর জন্য কত মানুষকে দুঃখ দিয়েছি, কত কষ্ট করেছি, কত দুঃখ দিয়েছি মানুষকে, তবুও আমার তো হুঁশ নেই, তবুও আমার চেতনা নাই। পশুর মতো জীবন যাপন করছি। পশু পশু পশু। বিন্দুমাত্র নিজের প্রতি অনুশোচনা বোধ নাই। কি করে হবে? অপরাধ শূন্য হয়ে হরিনাম তো হওয়া আমার তো হলো না, তাহলে কি করে হবে? বলেন, ওই একটাই তো পথ খোলা আছে গো, মহতের চরণে লুটিয়ে পড়ো। চাপাল গোপাল মহাপ্রভুর চরণে পড়ে বলছেন, প্রভু তুমি যদি পতিত পাবন, আমার মতো পতিত তুমি আর পাবে না। তুমি যদি পতিত পাবন, আমার মতো পতিত তুমি আর পাবে না। তাই কৃপা করে তুমি আমাকে উদ্ধার করো। তাই আমাদেরও সেইভাবে মহতের কাছে বিকিয়ে যেতে হবে, মহতের চরণে চলে যেতে হবে। সেইখানে গিয়ে অপরাধ শূন্য হয়ে, অপরাধ শূন্যতা আসবে। অপরাধ শূন্য হয়ে আমি কৃষ্ণ নাম যদি করতে পারি, আশ্রয় করতে পারি, তবেই কিন্তু আমার কৃপা হবে। নচেৎ এই অপরাধের স্কোয়ার, কিউব, 10^10 এইভাবে বাড়তে থাকবে, শুধু অপরাধ অপরাধ আর অপরাধ। স্খালনের তো কোনো উপায়ই নেই, উল্টে বাড়বে। জয় নিতাই, জয় গৌর নিতাই, গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।